সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের দাম আল্লাহর দরবারে অনেক বেশি, অনেক বেশি দাম। সম্মানিত হাজিরিন, এই আয়াতটা আপনাদেরও পরিচিত। এই আয়াতটা প্রত্যেক জুমাতে ইমাম সাহেব দ্বিতীয় খুতবাতে পড়ে কি পড়ে না? এই আয়াতটা দ্বিতীয় খুতবাতে ইমাম সাহেব পড়েন, যার কারণে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন এই আয়াতটা শুনি। সম্মানিত হাজিরিন, আমরা আয়াতটা শুনি ঠিক, কিন্তু এর মধ্যে কি আছে আমরা কি জানি? কি বলেন? জানি। এমন কি ইমাম সাহেব বারবার প্রত্যেক সপ্তাহে এই আয়াতটা তিলাওয়াত করেন। কেউ কি কোনোদিন জিজ্ঞাসা করেছেন, ইমাম সাহেব আপনি প্রত্যেক জুমাতেই এই আয়াতটা শুধু তিলাওয়াত করেন, কোরআনের কি আর কোনো আয়াত নাই? কেউ কোনোদিন জিজ্ঞাসা করছেন? কি বলেন? জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা করেন নাই, খালি শুধু শুনতে আছেন। সম্মানিত হাজির, আচ্ছা এই আয়াতটা বারবার পড়ার কারণ বলে এই আয়াতটা বড় গুরুত্বপূর্ণ, এই আয়াতটা বড়, আরো জোরে কোন, এই আয়াতটা বড় জামে, মানে এই জন্য এই আয়াতটা প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব দ্বিতীয় খুতবার মধ্যে তিলাওয়াত করেন। সম্মানিত হাজিরিন, এই আয়াতের তিলাওয়াত শুনে অনেক বেঈমান মুশরিকরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। এই আয়াত শুনে বেঈমানদের অন্তর পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এই আয়াতটা আমরা প্রত্যেক সপ্তাহে শুনি, কিন্তু আমাদের অন্তর কোনো পরিবর্তন, কি বলেন, হয়? কিন্তু বেঈমানরা এই আয়াত শুনলে পরিবর্তন হয়ে যেত। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন আকসাম ইবনে সাইফি একজন অমুসলিম ছিল। সে একটা গোত্রের সর্দার ছিল। গোত্রের কি ছিল? সর্দার, গোত্রের নেতা ছিল। তো আকসাম ইবনে সাইফি যখন শুনছে আমাদের নবীর আবির্ভাব হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব হয়েছে, তখন সে তার সম্প্রদায়কে বলতে লাগলো, আমি মুহাম্মদকে দেখতে যাব, মুহাম্মদ সম্পর্কে জানতে যাব। এমনিতেই আকসাম ইবনে সাইফির বংশের মানুষেরা ডাক দিয়া বলে, ও নেতাজি, আপনি হলেন আমাদের গোত্রের লিডার, আপনি হলেন আমাদের নেতা। ও নেতা, মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, আপনি যদি মুহাম্মদের কাছে যান আমাদের মান ইজ্জতের মানহানি হবে না, আপনি যাইতে পারেন না। এমনিতে আকসাম ইবনে সাইফি ডাক দিয়া বলে, তাহলে আমার পক্ষ থেকে প্রতিনিধির জন্য ব্যবস্থা করো, আমার পক্ষ থেকে মুহাম্মদের কাছে প্রতিনিধি পাঠাবো। এই জন্য সম্প্রদায়ের মানুষেরা দুইজন লোককে নির্ধারণ করেছে, আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আমার নবীর কাছে পাঠাবে। আকসাম ইবনে সাইফি দুইটা প্রশ্ন তাদেরকে বলে দিয়েছে, হে আমার দূতেরা শুনো, মুহাম্মদের কাছে যাইয়া তোমরা জিজ্ঞাসা করবা, হে মুহাম্মদ তুমি কে এবং কি? তুমি কে এবং কি? এই দুইজন মানুষেরা আল্লাহর নবীর কাছে যাইয়া আল্লাহর নবীকে বলতেছে, তুমি কে, তোমার পরিচয় জানতে চাই। এমনিতেই আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওরা বলতেছে, আপনি কি? আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত পয়গম্বর। ও মুসলমান, এমনিতেই নবী কোরআনের এই আয়াত কারিমা তাদেরকে তিলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ও মুসলমানেরা, এই দূতরা যখন কোরআনের এই আয়াতটা শুনছে, এমনিতে ডাক দিয়া বলে, মুহাম্মদ তৃপ্তি পাই নাই রে মুহাম্মদ, তৃপ্তি পাই নাই,
আবার আমাদেরকে তিলাওয়াত করে শোনাও। মায়ার নবী আবার ওদেরকে তিলাওয়াত করে শুনাইছেন। এমনিতে আবারও ডাক দিয়া বলে, মুহাম্মদ তৃপ্তি পাই নাই, আবারও তিলাওয়াত করে শোনাও। আল্লাহর নবী আবারও তিলাওয়াত করে শোনালেন। ও মুসলমান, আবারও বলতেছে, মুহাম্মদ তৃপ্তি পাই নাই, মজা পাইছি কিন্তু তৃপ্তি পাইছি না রে, আবারও তিলাওয়াত করে শোনাও। নবীজি আবারও তিলাওয়াত করে শোনাইছেন। আল্লাহু আকবার। বারবার যখন নবীজি তিলাওয়াত করেছেন, ওদের মুখস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? আর ওদের এখন কি হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। এবার আয়াতটা মুখস্থ কইরা গোত্রের মধ্যে গেছে। গোত্রের লিডার আকসাম ইবনে সাইফির কাছে গেছে। আকসাম ইবনে সাইফির এক দিয়া বলে, হে আমার দূতেরা, তোমরা কি নিয়ে আসছো? এমনিতেই আকসাম ইবনে সাইফির সামনে এই দুইজন মানুষ কোরআনের এই আয়াত তিলাওয়াত করে শোনায়া দিছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও মুসলমান, গোত্রের লিডার আকসাম ইবনে সাইফ যখন কোরআন এই আয়াত শুনছে, এমনিতেই তার অন্তর পরিবর্তন হয়ে গেছে, তার মধ্যে পরিবর্তন চলে আসছে। ডাক দিয়া বলেন, হে আমার গোত্রের মানুষেরা, এই যে লোকটা মুহাম্মদ, সে তো সত্য ধর্মের দাওয়াত দিচ্ছে, সঠিক পথে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, সৎ কাজের আদেশ করতেছে, অসৎ কাজের নিষেধ করতেছে। হে আমার গোত্রের মানুষেরা, মুহাম্মদ যে নবী দাবি করেছে, কোনো সন্দেহ নাই তিনি সত্যি আল্লাহর পয়গাম্বর। মুহাম্মদ যে কবিতা, মুহাম্মদ যে আয়াত তিলাওয়াত করে শুনাইছে, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না, এটা আল্লাহর কথা, কোনো সন্দেহ নাই। হে আমার গোত্রের মানুষেরা শুনো, আর মূর্তির পূজা করা যাবে না, আর চন্দ্রের পূজা করা যাবে না। আমরা সবাই একসাথে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার। ও মুসলমান, সঙ্গে সঙ্গে গোত্রের মানুষেরা সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে কি বুঝলেন? এই আয়াতের মর্যাদা কম না বেশি? এই আয়াতের মর্যাদা অনেক বেশি। সম্মানিত হাজিরিন, এইভাবে এই আয়াতটা শুনে অনেক বেঈমানেরা মুসলমান হয়েছে। সম্মানিত হাজিরিন, এমনকি তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ যদি কোরআনের 6666টি আয়াত নাজিল না করে শুধু এই আয়াতটা নাজিল করতেন, আর এই আয়াত যদি আমরা বুঝে শুনে আমল করতে পারতাম, তাহলে আমাদের জন্য এই আয়াতটাই যথেষ্ট ছিল। এই আয়াত বুঝে আমল করার মাধ্যমে আমরা জান্নাতের রাস্তা পেয়ে যেতাম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বেঈমান মুশরিকরা তো নবীজির তিলাওয়াত শুনেও মুসলমান হয়েছে না? নবীজি যখন তিলাওয়াত করতেন, মক্কার বড় বড় লিডারেরা ওরা লুকিয়ে লুকিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, একদিনের ঘটনা। আমার নবী ইসলামের প্রাথমিক জামানায় বেঈমান মুশরিকেরা আমার নবীকে শুধু কষ্টই দিছে। কথা কোন ঠিক না? শুধু কষ্টই দিছে, কিন্তু আমার নবীকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল? কি বলেন? কেউ ছিল না। কিন্তু আমার আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিতেন। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিতেন, নবী গো, আপনি নামাজে দাঁড়ায় যান, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আমার সাথে কথা বলবেন। ও মুসলমান, মায়ার নবী সারা রাত দাঁড়িয়ে নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। নামাজের মধ্যে দাঁড়াইতে দাঁড়াইতে আমার নবীর পা মুবারক ফুলে যাইতো। ও মুসলমান, আমার নবী এত লম্বা লম্বা কিয়াম করতেন, এত লম্বা লম্বা সেজদা করতেন, আমার নবী এত লম্বা লম্বা সেজদা করতেন, যার কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা
নবীজির বিবিরা মনে করতেন মনে হয় নবীজি আর দুনিয়ায় নাই, এত লম্বা সেজদা করতেন। আম্মা জান আয়েশা নবীজির পায়ের মধ্যে চিমটা দিতেন, নবীজির পা একটা একটু নাড়া দিতেন। এমনিতে আম্মা জান আয়েশা বুঝতে পারছেন না নবীজি জীবিত আছেন, নবীজি সেজদায়। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, নবীজি নামাজের মধ্যে সারা রাত কাটায় দিতেন, আল্লাহর দরবারে অনুনয় বিনয় করে কান্না করতেন, মালিক আল্লাহ বেঈমান মুশরিকরা আমাকে পাগল বলে গালি দে, আমাকে মিথ্যাবাদী বলে, আল্লাহ বেঈমান মুশরিকরা আমাকে জাদুকর বলে, আল্লাহ ওরা আমার গায়ের মধ্যে পাথর মারে গো আল্লাহ। ও মালিক ওরা আমার সাথী সঙ্গীদেরকে কষ্ট দেয়, নির্যাতন করে, বেলালকে নির্যাতন করে, খুবাইবকে নির্যাতন করে, আম্মারকে নির্যাতন করে। এইভাবে আমার নবী সেজদায় পড়ে আল্লাহর দরবারে অনুনয় বিনয় করে কান্না করতেন। ও মুসলমানেরা, আমার নবী সারা রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। মক্কার বড় বড় বেঈমানেরা আবু জেহেল, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, উতবা ইবনে আবু মুঈত, ওরা যাইয়া আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য, আমার নবী যেই জায়গায় নামাজ পড়তেন যাইয়া দাঁড়িয়ে থাকতো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কোরআনের তিলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত শুনতো। আর যারাই আমার নবীর কণ্ঠে কোরআনের তিলাওয়াত শুনতো, শুইনা ওরা ইসলামের প্রতি আসক্ত হয়ে যেত, ইসলামের প্রতি আসক্ত হয়ে যেত। আবু জেহেল, উকবা, শাইবা ওরা দেখতেছে মুহাম্মদের কাছে যেই যায় সেই মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়, মুহাম্মদের প্রতি আসক্ত হয়ে যায়। এই জন্যে আবু জেহেল ওয়াটার করে দিছে যে মুহাম্মদের কাছে কেউ যাইতে পারবে না, মুহাম্মদের তিলাওয়াত শুনতে পারবে। মুহাম্মদের তিলাওয়াত শুনলে যেহেতু মুহাম্মদের প্রতি আসক্ত হয়ে যায়, আর দিন দিন শুধু মুহাম্মদের দল বাড়ি হচ্ছে, তাহলে এই হুকুম তো আমাকে করতেই হবে যে মুহাম্মদের কাছেও যাওয়া যাবে না, মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না। এই ওয়াটার করে দিছে, এই আইন জারি করে দিয়েছে আবু জেহেল। এই আইন যখন জারি করছে, আইন জারি করার পরে এবার আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, আমি বড় নেতা, বড় লিডার, আমি আইন জারি করে দিছি, এখন তো আর মুহাম্মদের তিলাওয়াত আর কেউ শুনতে যাবে? কি বলেন, কেউ যাবে? যাবে না। এই জন্য আবু জেহেল মনে মনে ভাবে, আগামীকাল মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য কেউ যাবে না, আমি শুধু একা যাব মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য। ও মুসলমান, এমনিতে আবু জেহেল নবীজির তিলাওয়াত শোনার জন্য নবীজির কাছে চলে গেছে। ও মুসলমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত শুনতেছে, কোরআনের তিলাওয়াত এক ধ্যানে শুনতেছে। ও মুসলমান, এইভাবে শুনতে শুনতে সারা রাত চলে গেছে, সারা রাত চলে গেছে। রাত যখন শেষ হয়ে গেছে, দিনের আলো যখন উঠে গেছে, পর যখন হয়ে গেছে, এমনিতেই আবু জেহেলের ধ্যান ভাঙছে। এবার বাড়ির দিকে রওনা হবে, তাকিয়ে দেখে সে শুধু একা কোরআন তেলাওয়াত শোনার জন্য আসে নাই। ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, উকবা ইবনে আবু মুঈত সবাই কোরআনের তিলাওয়াত শোনার জন্য আসছে। আল্লাহু আকবার। আবু জেহেল যেটা ভাবছে, ওয়ালিদও সেটা ভাবছে। আবু জেহেল যেটা ভাবছে, উতবা ইবনে আবু মুঈত সেটা ভাবছে যে আজকে তো আবু জেহেলও যাবে না, কেউ যাবে না, আমি একা যাবো মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য। এইভাবে সবাই ভেবে এবার সবাই চলে গেছে কোরআন তিলাওয়াত শোনার জন্য। আবু জেহেল যখন বাড়ির দিকে রওনা হয়েছে, সবাইকে দিকা একটু লজ্জা পেয়ে গেছে। এবার আবু জেহেল বলতেছে, আমরা সবাইকে নিষেধ করে দিলাম মুহাম্মদের কাছে না আসতে, মুহাম্মদের তিলাওয়াত না শুনতে, কিন্তু আমরা নেতারাই চলে আসছি মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য। যদি জনগণ জানে আমাদের নেতৃত্ব যাবে, সব যাবে। কথা কোন ঠিকই ঠিক না? এবার আবু জেহেল বলে দিছে, আগামীকাল থেকে আর কেউ আসতে পারবে? ও মুসলমান, এই কথা বলে এবার আবু জেহেল বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া ওই দিন আবু জেহেল চিন্তা করলো, আজকে তো আর কেউ যাবে না, আজকে আরো ভালো করে টাইট করে বলেছে, আজকে আর কেউ যাবে না, আমি যাব।
ও মুসলমান, এই কথা ভেবে আবু জেহেল আরেকদিন চলে গেছে, ওই দিনও চলে গেছে। তা আরো বড় বড় নেতারা যারা আছে, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, উতবা ইবনে আবু মুইত, ওরাও চলে গেছে। সারা রাত নবীজির কণ্ঠে তৃপ্তি সহকারে কোরআনের তিলাওয়াত শুনে সকাল যখন বাড়ির দিকে রওনা হবে, এমনিতে আবু জেহেল তাকায়া দেখে সে শুধু একা কোরআন তেলাওয়াত শোনার জন্য আসে নাই, তার সাথে বড় বড় লিডারেরা ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, উতবা ইবনে আবু মুইত সবাই চলে আসছে। আল্লাহু আকবার, সবাই চলে আসছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। সম্মানিত হাজিরিন, এবার আবু জেহেল বলতেছে না, আর ছাড় দেওয়া যাবে না, এবারে লিখিতভাবে আইন হবে, আর কেউ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসতে পারবে। লিখিতভাবে এবার আইন পাস হয়েছে, আর মুহাম্মদের কাছে কেউ তেলাওয়াত শুনতে আসবে না। সম্মানিত হাজিরিন, লিখিত আইন হওয়ার পরে সবাই বাড়িতে চলে গেছে। উতবা ইবনে আবু মুইত তিনি তখনকার সময়ে সেনাবাহিনীর প্রধান ছিলেন। কিসের প্রধান ছিলেন? সেনাবাহিনীর প্রধান। আচ্ছা বলুন তো, এই ছোট নেতা না বড় নেতা? অনেক বড় লিডার, সেনাবাহিনীর লিডার। কত বড় লিডার! যখন সবাই বাড়িতে চলে গেছে, রাত্রি যখন আসছে, এবার উকবা ইবনে আবু মুইত গভীর রজনীতে ঘুম থেকে উইটা নেতা আবু জেহেলের বাড়িতে গেছে। গভীর রাতে আবু জেহেলের বাড়িতে যাইয়া আবু জেহেলের দরজার মধ্যে করাঘাত করতেছে। নেতাজি, ও নেতাজি, দরজাটা একটু খুলুন, দরজাটা একটু খুলুন। আবু জেহেল দরজা খুলছে। দরজা খুইরা দিকে উতবা ইবনে আবু মুইত বাহিদার দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বলে, উতবা, এত গভীর রাত তুমি আমার কাছে কিসের জন্য আসছো রে উতবা? এমনিতেই উতবা ডাক দিয়া বলে, ও নেতাজি, আপনি আমাদের সবার বড় লিডার, আমি আপনার কাছে একটা জিনিস জানতে এসেছি। ও মুসলমান, আবু জেহেল ডাক দিয়ে বলে, উতবা, তুমি এত রাতে কেমনে আসলা? তোমার কি ঘুম হয় না? উতবা ডাক দিয়ে বলে, ও নেতাজি, আমার চোখে ঘুম আসে না, আমার চোখের মধ্যে ঘুম আসে না। আমি একবার এই পাশে যাই, ওই পাশে যাই, বারবার খরচ পরিবর্তন করে, কিন্তু আমার চোখে ঘুম আসে না। ও নেতা, এই জন্য ঘুম থেকে ওইটা আপনার দরবারে চলে আসছি। নেতা গো, আমি জানতে এসেছি মুহাম্মদ যেই ধর্মের কথা বলে, যেই কোরআনের তিলাওয়াত করে, এই কোরআন যে তিলাওয়াত করে মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দিচ্ছে, এটা সত্য না মিথ্যা? মুহাম্মদ যে নবী দাবি করেছে, সেটা সত্য না মিথ্যা? ও মুসলমান, আবু জেহেল ডাক দিয়ে বলে, হে উতবা ইবনে আবু মুইত, তুমি এত বড় নেতা, এত বড় লিডার, তুমি সেনাবাহিনীর সরদার, তুমি কি বুঝো না মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দেয়, মুহাম্মদ যেই কোরআন তিলাওয়াত করে, এটা সত্য না মিথ্যা? তুমি কি জানো না? তুমি কি বুঝো না? হে উতবা ইবনে আবু মুইত, মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দেয়, মুহাম্মদ যেই কোরআন তিলাওয়াত করে, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহর কথা। মুহাম্মদ যে নবী দাবি করেছে, সেই যেই ইসলামের দাওয়াত দিচ্ছে, যেই ধর্মের দাওয়াত দিচ্ছে, এটা সত্য ধর্ম। এমনিতেই উতবা ইবনে আবু মুইত ডাক দিয়ে বলে, ও নেতা, তাহলে মুহাম্মদের ধর্ম মানেন না কেন? মুহাম্মদের কথা মানো না কেন? এমনিতেই আবু জেহেল ডাক দিয়া বলে, ও নেতা, আবু জেহেল ডাক দিয়া বলে, হে উতবা, উতবা রে, মুহাম্মদ হলো আমার বাতিজা, আমি যদি মুহাম্মদের ধর্ম মানি, তাহলে আমার নেতাগিরি থাকবে না, আমার নেতাগিরি মুহাম্মদের কাছে চলে যাবে। এই জন্য আমি মুহাম্মদের ধর্ম মানি না। নাউজুবিল্লাহ। কি বলতেছে? বলে মুহাম্মদ যে নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি মুহাম্মদকে নবী মানি, তাহলে তো আমার নেতাগিরি থাকবে না। এই নেতাগিরি কার কাছে চলে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। এই জন্য আমি মুহাম্মদকে আল্লাহর পয়গাম্বর স্বীকার করি না। সম্মানিত হাজিরিন, এখনো এই আবু জেহেলের গোষ্ঠী এই আসমানের নিচে জমিনের উপরে আসে কি আসে না? আরো জোরে কোন আসে কি আসে না? সম্মানিত হাজিরিন, এখনো আছে আবু জেহেলের গোষ্ঠী। ওরা বুঝে জানে, কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে, ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে, ইসলাম আর কোরআন পৃথিবীর রন্ধে রন্ধে পৌঁছে গেলে, দুনিয়ার মধ্যে আর চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না,
ও মুসলমান, সুদ ঘুষ চলবে না, সবাই স্মরণের মানুষ হয়ে যাবে, বড় বড় পুতুল খাওয়া যাবে না। এই জন্য তারা ইসলামকে মানতে চায়। কোরআন প্রচার হয়ে যাক, কোরআন পৃথিবীর রন্ধে রন্ধে পৌঁছে যাক, ওরা চায়। ও মুসলমান, ইসলাম আর কোরআন যদি মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে তো আর বড় বড় বোতল খাওয়া যাবে, চাঁদাবাজি আর টেন্ডারবাজি করা যাবে না। এই জন্যে ওরা ইসলামকে মানতে চায় না, ইসলামকে মানতে চায় না, কোরআনকে মানতে চায় না, কোরআনের মাহফিলকে মানতে চায় না। কথা কোন ঠিকই ঠিক না? আমরা বলতে চাই ওরা মুসলমান নামের মুনাফিক, ওরা হলো আবু জেহেলের দল। কথা কোন ঠিকই ঠিক না? আবু জেহেলের উত্তরসূরি। প্রাণের বাইরে আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তিলাওয়াত শুনেও অনেক বেঈমানেরা মুসলমান হইছে। হইছে কি হইছে না? কোরআন তেলাওয়াত শুনেই মুসলমান হইছে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত শুনেও অনেক বেঈমানেরা মুসলমান হইছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসের আদেশ করেছেন। কয়টি জিনিসের আদেশ করেছেন? আরো জোরে কোন কয়টি? তিনটি জিনিসের আদেশ করেছেন আর তিনটি জিনিসের নিষেধ করেছেন। মোট কয়টা হলো? 6টা। মোট কয়টা? 3টা আদেশ আর 3টা নিষেধ। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। 3টা জিনিসের আদেশ আর 3টা জিনিস নিষেধ করার পরে আল্লাহ বলতেছেন ইয়াইযুকুম। ইয়াইযুকুম অর্থ কি? ওয়াজা ইয়াইযু। এখানে আলেমরা আছেন, আপনারা জিজ্ঞাসা করলে শুনতে পাবেন, জানতে পাবেন। ওয়াজা ইয়াইযু অর্থ ওয়াজ করে না, ওয়াজ করা। কি করা? আরো যদি এখন কি করা? আল্লাহ বলেন ইয়াইযুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করছি। কি করছি? কে করছেন? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কি করছেন? ওয়াজ করছেন। আচ্ছা, আমি আপনাদেরকে যেগুলো শোনাচ্ছি এগুলো কার ওয়াজ? আরো যদি এখন কার ওয়াজ? আমি শুধু শোনাচ্ছি, ওয়াজ করছেন কে? আরো যদি এখন কে? লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ কেন ওয়াজ করছেন? বলে যেন তোমরা অনুধাবন করতে পারো, যেন তোমরা আমল করতে পারো, যেন তোমাদের জীবনটাকে সুন্দর করতে পারো। এই জন্য আল্লাহ আমাদের উদ্দেশ্যে কি করতেছেন? ওয়াজ করতেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও মুসলমান, আল্লাহ 1 নম্বরে আদেশ করে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ নিশ্চয়, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তোমরা ন্যায়পরায়ণ হয়ে যাবে, তোমরা ন্যায়পরায়ণ হয়ে যাবে, ইনসাফগার হয়ে যাবে। আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। কে বলছেন? আরো যদি এখন কে বলছেন? এটা হলো 1 নাম্বার সবক। কয় নাম্বার সবক? আল্লাহ কি বলতেছেন? ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে এখন ইনসাফ আছে? আরো যদি এখন ইনসাফ আছে না? ইনসাফুল্লাহ মরে গেছে, ইনসাফুল্লাহ মরে গেছে। আমাদের ব্যক্তি জীবনে ইনসাফ নেই, আমাদের পারিবারিক জীবনে ইনসাফ নেই, আমাদের সামাজিক জীবনে ইনসাফ নেই। কথা কোন ঠিকই ঠিক না? সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, সমাজ থেকে শুরু করে গ্রাম মহল্লা থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত কোন জায়গার মধ্যে ন্যায় ইনসাফ আছে? আপনার আওয়াজে বোঝা আছে? কি বলেন? আছে? টাকার মার চলে। কিসের মার চলে? টাকার মার চলে। আর যার লাঠি করো, যার নেতৃত্ব আছে, যার ক্ষমতা আছে, তার সব। কথা কোন ঠিকই ঠিক না? প্রাণের বাইরে আমার, কোন জায়গায় ইনসাফ নেই। ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে ইনসাফ নেই। দেখবেন বাবা সন্তানকে ঠকায় দেয়। কথা কোন ঠিকই ঠিক না? বাবা যখন সন্তানদের কাছে, সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করে দেয়, অনেক সময় সন্তানকে ঠকায় দেয়। দেয় কি দেয় না? সম্মানিত হাজিরিন, মেয়ে যা পাবে তা দেয় না, ছেলে যা পাবে তা দেয় না, মেয়েদেরকে ঠকায় দেয়। ছেলের নামে সব লিখে দেয় আর মেয়েকে অল্প একটু দিয়া বুঝাইয়া দেয়। আচ্ছা বলুন তো, এই যে বাবা করলো, এটা ইনসাফ করছে না জুলুম করছে? আরো জোরে করে, ইনসাফ করছে না জুলুম করছে? সম্মানিত হাজিরিন, এইটা যেই বাবা করবেন,
কবরের মধ্যে ফিতায় একটু মাড়ি পড়তো না। কথা কোন টিকি ঠিক না? আরো জোরে কোন টিকি ঠিক না? সম্মানিত হাজিরিন, এই যে এটা আমাদের সমাজের মধ্যে অহরহ হচ্ছে। বাবারা মেয়েদেরকে টগিয়ে দিচ্ছে, না, মেয়ের যা হক আছে তার হক পুঙ্খানু ভাবে তাকে দিতে হবে। ছেলের হক যা আছে তার হক তাকে দিতে হবে। যদি এই তার হকের মধ্যে কমতি করেন, এটা বান্দার হক। সন্তান যদি কমা না করে, আপনি কমা পাবে, সম্পদ আপনার, কিন্তু আপনি কমা পাবেন না, তাকে তার হক নষ্ট করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্যে আমাদের পারিবারিক জীবনেও ইনসাফকার হতে হবে। আমাদেরকে ইনসাফকার করতে হতে হবে। আমাদেরকে ইনসাফগার নেতা হতে হবে। সম্মানিত হাজিরিন, শুধু বাদশা ইনসাফগার হবেন এমন না, বলে আমি এখন একজন পরিবারের কর্তা, আমাকেও ইনসাফগার হতে হবে। সম্মানিত হাজিরিন, অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে পুত্রবধূ আছে, আমার মেয়েও আছে। এমন হয় কি হয় না? মেয়েও আছে, আবার পুত্রবধূ আছে। কোন কারণে পুত্রবধূ আর মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। যেহেতু আপনার মেয়ে, আপনি ঘরে আসার আগে আপনার মেয়ে আপনার কাছে আপনার পুত্রবধূর নামে আগে নালিশ করবে। কথা কোন ঠিক ঠিক না? সম্মানিত হাজির, তখন আপনি কি করবেন? তখন মেয়ের কাছ থেকে তার জবানবন্দি শুনবেন, আপনার পুত্রবধূকে ডাকবেন, পুত্রবধূকে ডাইকা পুত্রবধূর কাছ থেকেও আপনাকে জবানবন্দি শুনতে হবে, এরপরে আপনাকে বিচার করতে হবে। কথা কোন ঠিক ঠিক না? একতরফা শুধু আমার মেয়ের কাছ থেকে শুনলেন, আপনার মেয়ের কাছ থেকে শুনলেন, সে আইসা শুধু বলে দিল, আর আপনি বিশ্বাস করে বিচার করে দিলেন, পুত্রবধূকে গালি দিলেন, আপনি তার বিচার করলেন, এটা করা যাবে? সম্মানিত হাজির, যে কোনো বিচার দুজনকে ডাকতে হবে, সামনে আইনা জিজ্ঞাসা করে দুজনের কথা শুনে এরপরে বিচারের ফয়সালা করতে হবে। কথা কোন ঠিক ঠিক না? সম্মানিত হাজিরিন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এটা কার কথা? আরো যেরকম কার কথা? আল্লাহর কথা। সম্মানিত হাজির, এক নাম্বার সবক হলো এটা। ও মুসলমান, ইনসাফ আমার নবী শিখায় গেছেন। কে শিখায় গেছে? আরো যেরকম কে শিখায় গেছে? নবী শিখায় গেছেন। ইনসাফ কে শিখায় গেছেন? নবী শিখায় গেছেন। সম্মানিত হাজিরিন, আমার নবীর জামানায় নবী বংশের একজন মহিলা, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে। কি করছে? আরো যদি এখন কি করছে? চুরি করছে। নবী বংশের মহিলা যখন চুরি করছে, মায়ার নবীর কাছে নালিশ আসছে, মামলা আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে। নবীর কাছে যখন মামলা আসছে, আমার নবী তো কোরআন দিয়ে ফয়সালা দিবে। কি দিয়ে ফয়সালা দিবে? কোরআন দিয়ে ফয়সালা দিবে। কোরআন কি বলেছে? কোরআন বলেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। কোরআন বলেছে চুরি করেছে, হাত কেটে দাও। কি কেটে দাও? আরো যদি এখন কি কেটে দাও? এটা কোরআনের আইন। এটা কিসের আইন? ইসলামের আইন, কোরআনের আইন। আচ্ছা বলুন তো, আপনাদের এই রামপাশা এরিয়ার মধ্যে যদি কেউ চুরি করে আর সবার সম্মুখে যদি মাটি আইনা তার হাত কেটে দেওয়া হয়, আপনাদের এই অঞ্চলের মধ্যে কোন চুর থাকবো? কি বলে, কোন চুর থাকবে? বাপরে বাপ, যদি চুরি করি দোরা গাইলে হাত কাটা। কথা কোন ঠিক ঠিক না? প্রাণের বাইরে আমার দেখেন আল্লাহ কি বিধান দিয়েছেন, বলে একটাকে বিচার করলে সব ঠিক। কথা কোন ঠিক ঠিক না? সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, শান্তি আনতে হলে, শান্তি পেতে হলে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় শান্তি পেতে হলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা কি বলে আছে? বিকল্প কোনো ব্যবস্থা নাই। ও মুসলমান, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই আসমানের নিচে জমিনের উপরে মানুষ আর অশান্তিতে থাকবে, পৃথিবীটা স্মরণের পৃথিবী হয়ে যাবে, মানুষ স্মরণের মানুষ হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রাণের বাইরে আমার, নবী বংশের মহিলা চুরি করছে, নবী তো আর ছাড় দিবেন না। নবী তো রায় দিলে বলবেন তার হাত কেটে দাও। যখন রাসূলের কাছে মামলা আসছে, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়ছেন।
পেরেশান হয়ে পড়ছেন। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, বড় বড় সাহাবায়ে কেরাম তারা পেরেশান হয়ে পড়ছেন। হায় রে, কি হবে? নবী তো আর ছাড় দিবেন না, নবী তো তার হাত কাটার ফয়সালা দিয়ে দিবেন। প্রাণের ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম পরামর্শ করেছেন কি করা যায়, কি করা যায়। হায় রে, নবী বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলা, তার হাত যদি কেটে দেওয়া হয় তাহলে কুরাইশ বংশের বদনাম হবে, কুরাইশ বংশের কলঙ্ক লেগে যাবে, কুরাইশ বংশের কলঙ্ক লেগে যাবে। কি করা যায়, কি করা যায়? ও মুসলমান, সাহাবায়ে কেরাম বলতেছেন নবীর কাছে সুপারিশ করতে হবে। আবার বলতেছেন কে সুপারিশ করার জন্য যাবে? ও মুসলমান, তারা বলতেছেন নবীজির সাথে সম্পর্ক যার বেশি সে যাবে। তাহলে সম্পর্ক কার বেশি? বলে সম্পর্ক আবু বকরের বেশি। কার বেশি? আরো যদি কোন কার বেশি? আবু বকরের নবীর সাথে সম্পর্ক বেশি। বেশি বলে আবু বকর, আপনি যান রাসূলের কাছে যাইয়া প্রস্তাব রাখেন যেন এই বিচারটা শীতল করা হয়। আবু বকর বলেন না, আমি পারবো না। আবু বকর বলে উমর যাও। উমর বলতেছেন না, আমিও পারবো না। উসমানকে পাঠান। উসমান বলতেছেন না, আমিও পারবো না। আলীকে পাঠান। মানে কেউ যাইতে রাজি, সবাই ভয় পাচ্ছেন। নবী দরবারে যাই এই প্রস্তাব রাখবো আমার পক্ষে সম্ভব না। তো একজন ছিলেন বুদ্ধিমান, তিনি বলতেছেন আমরা যাওয়ার দরকার নাই, একজন একটা শিশু ও অবুঝ বাচ্চাকে পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। একটা অবুঝ বাচ্চাকে পাঠিয়ে দাও। এই মাইকের আওয়াজ কমে কেন? কোরআন কষ্ট হচ্ছে তো। সম্মানিত হাজিরিন, তো তারা সিদ্ধান্ত করলেন যে আমরা গেলে তো সমস্যা, আমরা বুঝমান মানুষ, তাহলে একটা নাবালিক বাচ্চা, অবুঝ বাচ্চাকে পাঠিয়ে দেব। কাকে পাঠানো যায়? বলে নবী যাকে বেশি মহব্বত করেন তাকে পাঠান। তো রাসূলের একজন নাতি ছিলেন যার নাম হলো উসামা ইবনে যায়েদ। নাম কি? আরো জোরে কোন নাম কি? ও মুসলমান, উসামা ইবনে যায়েদ নবীজির পালক পুত্রের সন্তান, যায়েদ বিন হারেসার সন্তান উসামা ইবনে যায়েদ। ও মুসলমান, নবীজির নাতি, নবীজি উসামা ইবনে যায়েদকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। ও মুসলমান, উসামা ইবনে যায়েদকে, তিনি হলেন যায়েদের সন্তান উসামা। যায়েদ কি, যায়েদ কে, সেটার পরিচয় আপনাদের জানার দরকার। ও মুসলমান, যায়েদ হলেন নবীজির পালক পুত্র। নবীজির কি? পালক পুত্র। ও মুসলমান, আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই বাজার থেকে 4টা গোলাম কিনে আনছেন। কয়টা গোলাম? 4টা গোলাম কিনে নিয়ে আসছেন। কিনা 4টা গোলাম কিনা নিয়ে আয়েশা আম্মাজান খাদিজার কাছে আসছেন। আয়েশা বলতেছেন, হ্যাঁ চাচাতো বোন, আমি 4টা গোলাম কিনে নিয়ে আসছি, যেটা তোমার পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও, আমি তোমাকে উপহার দিব। এমনিতে আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যায়েদের চেহারা দিকে তাকাইছেন, মায়া লেগে গেছে। ডাক দিয়া বলেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম যায়েদ। বলে ওরে আমার বড় মায়া লাগছে, ওকে আমাকে দিয়ে দাও। ও মুসলমান, যায়েদকে আম্মাজান হযরত খাদিজা রেখে দিয়েছেন। রাত্রিবেলা যখন নবীজি দিনের কাজ সেরে বাড়িতে আসছেন, আম্মাজান খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চাচাতো ভাই আমাকে একটা গোলাম হাদিয়া দিছে। ওগো নবী, এই গোলাম আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই। নবী গো, আমি আমার গোলামটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, এবার আপনি একা একা চলতে হবে না, আমার গোলাম যায়েদ আপনার সাথে সব সময় থাকবে, আপনার খেদমত করবে। নবী গো, আমার গোলাম যায়েদ আপনাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা যায়েদকে রাসূলকে দিয়ে দিয়েছেন হাদিয়া। সম্মানিত হাজিরিন, এবারে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সব সময় নবীজির কাছে যান, নবীজির পাশে থাকেন। ও মুসলমান, এমনকি আমার নবী, বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, ও মুসলমান, তায়েফের মানুষেরা আমার নবীর গায়ের মধ্যে পাথর মারছে, পাথর। ও মুসলমান, পাথরের আঘাতে আমার নবীর নরম নরম চামড়াগুলো ফেটে ফেটে পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে বসে গেছে, বসে গেছে। ও মুসলমান, এমন ভাবে শিলা বৃষ্টির মতো পাথর মারতে শুরু করছে,
জায়েদ ডাক দিয়ে বলেন, হে তায়েফের মানুষেরা, তোমরা আমার নবীরে পাথর মাইরো না, আমার নবীরে আর পাথর মাইরো না রে। আমি জায়েদ আমার বুকটারে পাতায়া দিছি, আমার বুকের মধ্যে মারো, এই মানুষটারে আর তোমরা পাথর মাইরো না। ও মুসলমান, জায়েদ এইভাবে তার বুকটাকে পাতায়া দিছেন। ও মুসলমান, হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুর শরীরটাও পাথর আঘাতে কত বিক্ষত হয়ে যায়। এইভাবে বেঈমান মুশরিকেরা জায়েদকেও পাথর মারছে, নবীকেও পাথর মারছে, কিন্তু জায়েদ আমার নবীকে ছেড়ে আসে, নবীজির সাথে ছিলেন হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু। এইভাবে হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু সব সময় রাসূলের সাথে থাকতেন। তিনি হলেন জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু। তো ওনার সন্তান হচ্ছে উসামা ইবনে জায়েদ। নাম কি? আরেকজনের নাম কি? সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করেছেন উসামা ইবনে জায়েদকে সুপারিশের জন্য রাসূলের দরবারে পাঠাবেন। উসামাকে ডাকছেন, উসামা আসো, তোমার দাদার কাছে যাইয়া বলবা, ও দাদা গো, যেই মহিলা চুরি করছে এটা তো সাধারণ মহিলা না, এটা কুরাইশ বংশের মহিলা। এই মহিলার হাত যদি আপনি কেটে দেন, ও নানো দাদা, তাহলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, কলঙ্ক হয়ে যাবে। ও দাদা, এই বিচারটা একটু হালকা করা যায় কিনা, একটু শীতল করা যায় কিনা, হাত কাটার পরিবর্তে তার একটা আঙ্গুল কাটা যায় কিনা। ও উসামা, তুমি যাও, তোমার দাদার কাছে যাইয়া এই প্রস্তাব রাখবা। কারা শিখাই দিতেছেন? সাহাবায়ে কেরাম। কারা শিখাই দিচ্ছেন? সাহাবায়ে কেরাম শিখাই দিতেছেন। এমনিতেই উসামা ইবনে জায়েদ তিনি গেছেন নবীর দরবারে। কার দরবারে গেছেন? আরো যদি এখন কার দরবারে? নবীজির দরবারে গেছেন। নবীজির দরবারে যখন গেছেন, যাইয়া নবীজি তো খুব বেশি মহব্বত করেন, নবীজির পেটের উপরে বসছেন। কোথায় বসছেন? দুই পাশে দুই পা দিয়া পেটের উপরে বসছেন। বৈশা উনার মাথাটাকে, মুখটাকে এখানে ফেলাইছেন, কাঁধে। কোথায়? কাঁধে ফেলাইয়া মাইকটাকে দিয়েছেন রাসূলের কানের সাথে। কার সাথে দিছেন? কানের সাথে মুখটাকে দিছেন। আচ্ছা বলুন তো, এবার যদি কিছু বলে তাহলে আর কেউ শুনবে? কি বলেন, কেউ শুনবে? এবার উসামা ইবনে জায়েদ নবীজির কানে কানে বলতেছে, দাদা, ও দাদা, যেই মহিলা চুরি করছে এটা তো সাধারণ মহিলা না, এটা কুরাইশ বংশের মহিলা। এই মহিলার হাত যদি আপনি কাটেন তাহলে কুরাইশ বংশের বদনাম হবে। ও দাদা, এটা কোনো এটা একটু শিথিল করা যায় কিনা, বিচারটা একটু হালকা করা যায় কিনা। যখন উসামা ইবনে জায়েদ নবীজির কানে কানে এই কথা বলছেন, এমনিতেই নবীজির শরীর লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির চেহারা লাল হয়ে গেছে। উসামা রে, তোমার এমন বুদ্ধি নাই, তোমার এমন বুদ্ধি নাই, এই প্রস্তাব তুমি আমার কাছে রাখবে? তোমার এমন বুদ্ধি নাই, এমন বুদ্ধি এখনো হয় নাই। তোমাকে কেউ শিখায় দিছে, এই জন্য তুমি আমার দরবারে এই প্রস্তাব নিয়ে আসছো। ও মুসলমান, আমার নবী রাগে বসা ছিলেন, দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। দাঁড়ায় গেছেন। আমার নবী দাঁড়াইয়া মিম্বরের মধ্যে উইটা একটা ভাষণ দিয়েছেন, একটা বক্তৃতা দিয়েছেন। হে আমার সাহাবীরা শুনো, হে আমার উম্মতেরা শুনো, যেই মহিলা চুরি করেছে শুধু এই মহিলাময়, এই মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমাও যদি চুরি করতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিতাম, আমার কলিজার টুকরা ফাতেমার হাতও কেটে দাও। আল্লাহু আকবার। কেমন বিচার! এটা হলো আমার নবীর বিচার। আমার নবী বিচার শিখায় গেছে। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে ইনসাফ। এটা কি? সম্মানিত হাজিরিন, কিন্তু এখন যদি আমার গোত্রের, আমার কোনো আত্মীয় স্বজন কেউ চুরি করে, আমি চাই তারা কেমনে বাঁচায় দেওয়া যায়। কথা কোন ঠিক না? কিন্তু এখানে বাঁচানো চলবে, যেটা ন্যায় সেটাই করতে হবে। কথা কোন ঠিক না? অন্যায় করলে আমার বাবাকেও আমি ছাড় দেব না, অন্যায় করলে আমি আমার ভাইকেও ছাড় দেব না। কথা কোন ঠিক না? এটা কার নীতি? এটা কার আইন? আল্লাহর আইন। সম্মানিত হাজিরিন, আল্লাহকে খুশি করার জন্য আমি দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারি। সম্মানিত হাজিরিন, এই জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে সব জায়গায় কি প্রতিষ্ঠা করতে হবে?
ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটাই বলছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে এটাই আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও মুসলমান, আল্লাহ এক নম্বরে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ইনসাফগার হয়ে যাও, তোমরা ন্যায়পরায়ণ হয়ে যাও, তোমরা সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? ও মুসলমান, তাহলে আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে কি প্রতিষ্ঠা করব? আরো যখন কি প্রতিষ্ঠা করব? এটা কার ওয়াজ? আরো যখন কার ওয়াজ? তা আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? আল্লাহ নিজে বলতেছেন, ইয়াইজুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করছি। আমি তোমাদেরকে কি করছি? ওয়াজ করছি। তোমরা ওয়াজ গ্রহণ করো, তোমরা আমার ওয়াজকে কবুল করো, আমল করো। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যদি ইনসাফ প্রতিষ্ঠা করে, আচ্ছা বলুন তো, আমাদের সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়, ইনসাফ অনুযায়ী যদি আমরা বিচার করি, তাহলে আমাদের দেশে, আমাদের সমাজে কোনো দুর্নীতি থাকবে? কি বলেন, দুর্নীতি থাকবে? তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করার দরকার আছে কি আছে না? আরো যদি কোন আছে কি আছে না? সম্মানিত হাজিরিন, আমি লম্বা করছি না, মেহমান চলে আসছেন, আজকে এতটুকুই থাক। ইনসাফ, আজকে একটা সবকই আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা যেন ইনসাফের সাথে সারা জীবন চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।